ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্যামলী টিউটোরিয়াল। আজ ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভ এক্সামের বাংলা বিষয়ের মডেল কোয়েশ্চেন অ্যান্সারগুলি সলভ করে দিলাম। এখানে ছোট বড় সমস্ত প্রশ্নেরই যথাযথ উত্তর করে দেওয়া রয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে, তাই সমস্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর ভালো লাগলে একটি লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে 1 নম্বর স্কুল বেলদা গঙ্গাধর একাডেমি। 1 নম্বরের 1-এর দাগের প্রশ্নে নাটোরের মহারাজার নাম হলো, উত্তর হবে জগদীন্দ্রনাথ। 2-এ গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছে কি নেই? পাতা, ছায়া, ছাল, বাকল সবকটি হবে, অর্থাৎ ঘয়ের আনসারটি হবে। মাথা বা হাত নেড়ে কাছে আসতে বলার এই ভঙ্গিগুলিকে বলা হয়, উত্তর হবে প্রায় ভাষা বা প্যারা ল্যাঙ্গুয়েজ। কয়ের আনসারটি। ক্রিয়া শব্দের অর্থ হল, গয়ের আনসার কাজ। একটি সংজ্ঞাবাচক বিশেষ্য হল শ্রী চৈতন্যর। সংজ্ঞাবাচক বিশেষ্য বলতে ব্যক্তিবাচক বিশেষ্যকেই বোঝানো হয়। 1-এর 6-এ দেখিস আমাদের ভুলিস নে, এটি একটি অনুজ্ঞাবাচক বাক্য। এরপরে চলে আসব 2 নম্বরের প্রশ্ন উত্তরে। 2-এর 1-এ রয়েছে বুকু কোথায় বসে খেলা করছিল। উত্তর হবে আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্পে 6 বছরের বুকু বাড়ির বাইরের রোয়াকে বসে খেলা করছিল। পরের প্রশ্ন 2-এর 2, নাটোরে কি হবে? অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা গদ্যাংশ থেকে জানা যায় যে নাটোরে প্রভিন্সিয়াল কনফারেন্স হবে। এরপরে অথবার প্রশ্নটি ছিল প্রভিন্সিয়াল কনফারেন্স কথার অর্থ কি? প্রভিন্সিয়াল কনফারেন্স কথার অর্থ হল প্রাদেশিক সম্মেলন। 3-এর প্রশ্ন মাচানের পরে কি আছে? এটা তোমাদের নেওয়া হয়েছে গড়াই নদীর তীরে থেকে। মাচানের পরে শিম, লতা আর লাউ কুমড়ার ঝাড় আছে। পরের প্রশ্ন কেবল প্রান্তর জানে তাহা, প্রান্তর কি জানে? এটা তোমাদের নেওয়া হয়েছে পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতা থেকে। উত্তরটি হবে কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগার দুপ্রহর ভালোবাসি শীর্ষক কবিতায় কবির মনে কোন গল্প, কি কাহিনী এবং কি স্বপ্ন যে ঘর বেঁধেছে তা কেবল প্রান্তরই জানে। পরের প্রশ্ন সর্বজয়া অপুর জন্য কি ভাবছিল? এটি তোমাদের পথের পাঁচালীর 8ম পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। উত্তরটি হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী শীর্ষক গ্রন্থে অপুর মা সর্বজয়া অপুর জন্য চাল ভাজা ও ছোলা ভাজা ভাজছিল। পরের প্রশ্ন তুমি কাদের বাড়ি এসেছ খোকা, কথাটি কে বলেছিল? এটাও তোমাদের পথের পাঁচালীর 9ম পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। উত্তরটি হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী শীর্ষক গ্রন্থ থেকে গৃহীত আলোচ্য অংশের বক্তা হলেন লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। এরপর চলে যাব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর দাগের প্রশ্নতে এখানে 2টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে, কিন্তু আমি সবগুলো প্রশ্নেরই উত্তর করে দিয়েছি। 1-এর দাগের প্রশ্ন কারা ওরা, কথাটি কে বলেছেন, কবিতা অনুসারে ওদের পরিচয় দাও।
কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতা থেকে গৃহীত প্রশ্নোদ্ধৃতাংশটির বক্তা হলেন কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত। প্রশ্নোদ্ধৃতাংশে ওরা বলতে সেই সমস্ত ছন্নছাড়া যুবকদের কথা বলা হয়েছে যারা নীতিহীন, আদর্শহীন, যাদের শ্লীলতা শালীনতা নেই। ওরা হলো নেই রাজ্যের বাসিন্দা, ওদের জন্য অফিসে কাজ নেই, কলেজে সিট নেই, হাসপাতালে বেড নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই। এদের প্রতি কারোর মনে প্রেম বা দরদ কিছুই নেই। ওরা হলো সমাজে অবহেলিত, উপেক্ষিত। এই প্রশ্নটি তোমাদের নেওয়া হয়েছে ছন্নছাড়া কবিতা থেকে। পরের প্রশ্ন অথবা প্রশ্নটা, মানুষ বড় কাঁদছে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? নিজের ভাষায় লেখো। এটি তোমাদের দাঁড়াও কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় সমগ্র বিশ্ব জুড়ে যখন মানুষের স্বার্থপরতা চরম সীমায় পৌঁছে গেছে, স্বার্থপর কিছু মানুষ যখন ক্ষমতা লড়াইয়ের জটিল খেলায় মত্ত, তখন অসহায় নিপীড়িত মানুষের দুর্দশা দেখে ব্যথিত কবি উদ্ধৃত মন্তব্যটি করেছেন। মানুষের হাতে মানুষই অত্যাচারিত, লাঞ্ছিত হচ্ছে। মানুষের বিপদে মানুষ আর পাশে দাঁড়ায় না। এই বিপন্ন মানুষের অসহায়তা দিন দিন বেড়েই চলেছে। মনুষ্যত্বের এই অবক্ষয় দেখেই কবি আলোচ্য মন্তব্যটি করেছেন। পরের প্রশ্ন 3-2, ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়, কাদের মধ্যে কি কি দেখা যায় উল্লেখ করো। এটি তোমাদের গাছের কথা গল্পাংশ থেকে নেওয়া হয়েছে। প্রশ্নোদ্ধৃতাংশটি আচার্য জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। আলোচ্য অংশে মানব চরিত্রের সঙ্গে গাছেদের বৈশিষ্ট্যের তুলনা প্রসঙ্গে উপরিউক্ত মন্তব্যটি করা হয়েছে। মানুষের মতো গাছেদের জীবনেও অভাব, দুঃখ, কষ্ট আছে। জীবন ধারণের জন্য তাদেরও সর্বদা ব্যস্ত থাকতে হয়। কষ্টে পড়ে এদের চুরি ডাকাতিও করতে হয়। শুধু তাই নয়, মানুষের মধ্যে একে অপরকে সাহায্য করা, বন্ধুত্ব, স্বার্থত্যাগ প্রভৃতি যে সমস্ত সদ্গুণগুলি দেখা যায়, গাছেদের মধ্যেও তা লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন অথবার প্রশ্ন, তিনি ভ্রুক্ষেপ মাত্র করিতেন না। তিনি কে, কাদের, কি ভ্রুক্ষেপ করতেন না? এখানে বলে রাখি, এই যে প্রশ্নটা, এটা তোমাদের স্বাদেশিকতা থেকে নেওয়া হয়েছে। এটি কিন্তু তোমাদের সিলেবাস বহির্ভূত প্রশ্ন, তাই উত্তরটা আমি করে দিইনি। যদি লাগে তাহলে কমেন্ট করে জানিও, বলে দেব। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন 4-1, ওইটাই কেবল বাদ পড়িয়াছে। কি বাদ পড়েছিল, কেন বাদ পড়েছিল? এটি তোমাদের পথের পাঁচালী থেকে নেওয়া হয়েছে 10ম পরিচ্ছেদ থেকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালীর শীর্ষক গ্রন্থ থেকে গৃহীত আলোচ্য অংশে অপুর রেলগাড়ি দেখা বাদ পড়ার কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন ছিল কেন বাদ পড়েছিল। অপু রেল লাইন দেখেছিল, রেলগাড়ি দেখার জন্য ও সে উৎসুক ছিল, কিন্তু রেল আসতে প্রায় 4-5 ঘন্টা দেরি ছিল। সে তার বাবাকে অনেক বোঝানোর পরেও বাবা এতটা সময় অপেক্ষা করতে রাজি হয়নি, তাই অপুর আর রেলগাড়ি দেখা হয়ে ওঠেনি। 4-2 প্রশ্ন, আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি, বক্তাকে কিভাবে তার এমন অবস্থা হয়েছিল? এটিও তোমাদের পথের পাঁচালী থেকেই নেওয়া হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালীর শীর্ষক গ্রন্থ থেকে গৃহীত প্রশ্নোদ্ধৃতাংশটির বক্তা হল অপু। অপু দুর্গা যখন নিজেদের বাড়িতে দোকান সাজিয়ে খেলা করছিল, তখন সতু এসে ওদের সঙ্গে যোগ দেয়। বেশ কিছু সময় খেলাধুলোর পরে হঠাৎ করে সতু খেলার সামগ্রীর মধ্য থেকে
তিনটে মাকাল ফল তুলে নিয়ে দৌড়ে পালায়। অপুও তার পেছনে দৌড়তে থাকে। চালতাতলার কাছে এসে সতু একটুখানি থেকে এটা থেমে হবে। অপুর চোখে ধুলোবালি ছিটিয়ে দেয়, ফলে অপু চোখে যন্ত্রণা অনুভব করে এবং আকুল সুরে দিদিকে উপরিউক্ত কথাগুলি বলে। এখানে এই প্রশ্ন উত্তর আমি শেষ করছি, কারণ এরপরেই রয়েছে তোমাদের প্রবন্ধ রচনা রয়েছে, বোধহয় আরো চিঠিপত্র রয়েছে। এগুলো তো যে যার বিদ্যালয়ে যেমন বলে ওভাবেই প্রশ্ন উত্তর হয়, তাই এগুলো আমি করে দিলাম না। যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্টে জানিও, তাহলে এগুলোর অ্যান্সারও করে দেব। এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি শেষ করার আগে আবারও বলছি, লাইক ও কমেন্ট করো। তোমাদের লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করতে ইন্সপায়ার করবে। শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো।